অ্যাক্রোনিম। হ্যাঁ আমি তো বলবোই, আমাকে তো আটকানো যাবে না, আমি পারবো না। ঠিক আছে, তুই পুরো আমাকে নষ্ট করে দিলি মুডটা। 346 minutes later. হাই বন্ধুরা, আমরা দুই আদি, ওয়েলকাম টু আহারে আদি। খাওয়ার জন্য এত কর্ম, তাই খাওয়াই আমাদের জীবনের ধর্ম। আমরা ব্লগ করতে যাচ্ছি অনেকদিন পর। তো আজকে আমরা যাব একটা চাকদার একটা বিখ্যাত রেস্টুরেন্ট বিরিয়ানি প্লাজা। তো বিরিয়ানি প্লাজা মাল্টি কুইজিন। হ্যাঁ, তো অনেকদিন ধরেই ওখানে যাওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, তো রিসেন্টলি ওরা একটা বেঙ্গলি থালি অ্যারেঞ্জ করেছে, তো আমরা সেটা এক্সপ্লোর করতে যাব। চাকদার ফুড লাভার্স বলে একটা ফেসবুকে গ্রুপ আছে, সেখানে বিরিয়ানি প্লাজা মাল্টি কুইজিনে গিয়ে কেউ একজন ওই বাঙালি থালিটার ছবি পোস্ট করেছে। তারপর থেকেই আমরা ভাবলাম যে ওখানে গিয়ে একটা ব্লগ করা যেতেই পারে। হ্যাঁ, এন্ড ওইটার থালিটার মধ্যে কি কি বাঙালি কুইজিনস আছে এন্ড সেগুলো টেস্ট কেমন আর অবশ্যই প্রাইস, দেখবো। তার সাথে প্রাইসটা ঠিক মানানসই কিনা, মানে অতগুলো আইটেমের সাথে যে প্রাইসটা নেবে সেটা ঠিকঠাক প্রাইস নিচ্ছে কিনা, তো সেটাও আমরা দেখবো। তো চলো আমাদের সাথে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমার সাথে রয়েছে মাওবাদী, এন্ড আমরা অ্যাজ অলওয়েজ লেট। ঠিক আছে, তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা একটা নতুন পথ দিয়ে যাচ্ছি আজকে, কারণ ওই নতুন রাস্তা দিয়ে, মানে ওই তো পথ আর রাস্তা একই ব্যাপার, কারণ ওই রাস্তায় খুব ভিড় হয়, তাই আমরা আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। জানি না এখানেও হয়তো লেটই হয়ে যাবে। So, আমরা এসে গেছি and এখন ওপরে যাচ্ছি। আবার এখানে প্রমিস লেখা আছে আমরা বসবো বলে। বাবা আদি ফিলিং বড় লোক। তো আমরা খুব এক্সাইটেড ফিল করছি আজকে এই কুইজিনটা ট্রাই করার জন্য। তারপরে এভাবে এসেছি অনেকদিন পরে। তো আমরা আলাদা করে আমাদের মতন করে বসে গেছি, কারণ ওইদিকে তুমি একটু আওয়াজ বেশি ছিল। তো আমি আসলে আমরা দুজন মিলে, আমি আর আমার বান্ধবী অদ্বিতীয়া, তো আমরা দুজনে এসেছিলাম আপনাদের এই থালিটাকে দেখার জন্য এবং টেস্ট করার জন্য যে আপনারা কি সুন্দর করে এটা প্রেজেন্ট করছেন। তো আপনি যদি এই থালিটা সম্পর্কে কিছু বলতে চান একটু বলুন আমাদের ভিউয়ার্সদের। অ্যাকচুয়ালি অথেন্টিক ট্র্যাডিশনাল বেঙ্গলি থালি আমরা যেটা বিরিয়ানি প্লাজায় শুরু করেছি চাকদার, এটা টোটালটাই একদম মাটির ট্র্যাডিশনাল মাটির থালায় মাটির গ্লাসে জলটা। আর আপনি এই যে এখানে এত কিছু আইটেম দেখতে পাচ্ছেন, সেই আইটেমগুলো আমি এক এক করে আসছি, সেই আইটেমগুলো মাটির বাউলের মধ্যে সার্ভ করা হবে। প্রথম থেকে শুরু করি, প্রথমে রয়েছে অবাক জলপান, একদম যেটা প্রথমেই দেখতে পাচ্ছেন একদম ট্রান্সপারেন্স রয়েছে, ক্লিয়ার। অবাক জলপানটা একদম কাঁচা আমের র ম্যাঙ্গো, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, এবং টপ আপে যে গার্নিশটা রয়েছে সেটা হচ্ছে একদম র ম্যাঙ্গো। থালার মধ্যে আসি, প্রথমে থালিতে আমি ঢুকে যাচ্ছি। থালির মধ্যে রয়েছে 2 টাইপস অফ রাইস ইজ দেয়ার, ওয়ান বাসমতি পোলাও অ্যান্ড অ্যানাদার রাইস বাটার টস্ট রাইস, প্লেন রাইস, 2 পিস লুচি, বেগুন ভাজা। বেগুন ভাজাটা বেসনের উপরে টপকে পোস্ত দেওয়া রয়েছে। বেগুন ভাজাকে বাদ দিয়েও আরো 3 রকমের ভাজা আপনি পেয়ে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা। সাদা ভাতের সঙ্গে ঘি রয়েছে, আর টপ আপে লেমন ওয়েজেস একটা, গ্রিন চিলি একটা, যা সাদা ভাতের সঙ্গে খুব সুন্দর যাবে। ভেজ ডাল রয়েছে ওই সাইডে। ভেজ ডালের পরে আমি চলে আসি, একটা সবজি রয়েছে, তার নাম হচ্ছে পনির বেগম বাহার। পনির বেগম বাহারের পরে রয়েছে আপনার চিংড়ি মাছের মালাইকারি। ফিশ কালিয়া, কাতলা মাছ দেখতেই পাচ্ছেন এতটাই বড় যে মাছ ওভার জাম্প করছে। তারপরে আসছি আপনার মাটন কষা, চিকেন কষা, মাছের মুড়োটা দেখুন একদম বাটির মধ্যে পুরো সেট হয়ে গেছে। এখানে রয়েছে 1 পিস কাতলা ফ্রাই, টমেটো চাটনি রয়েছে, টপ আপে ক্যাশু নাট রয়েছে,
এদিকে রয়েছে আপনার পায়েস। মিষ্টির মধ্যে একটা ছানার জিলাপি, একটা ক্ষীরচপ, একটা রসগোল্লা, একটা পান রয়েছে, মিষ্টি পান। তো আশা করব সবাই বিরিয়ানি প্লাজায় আসলে চাকদায় প্লিজ প্লিজ একবার এই থালিটাকে নিয়ে বসবেন। যা জিনিস আমরা দিয়েছি একদম আসতেই হবে বিরিয়ানি প্লাজায়। আর মাল্টি কুইজিন বাদ দিয়ে তো যদি মনে করেন যে আহেলি কিংবা ভজরি মান্না কলকাতায় রান্না অত দূর যাবো না এই গরমে, তো সো প্লিজ কাইন্ডলি একবার চাকদা বিরিয়ানি প্লাজায় এসে ট্রাই করবেন। হ্যাঁ, এটা এই জন্যই আরো বেশি খুশির ব্যাপার যে চাকদাতে এরকম ভাবে বাঙালি থালি হয়েছে। আর আমাদের কোথাও বাইরের দিকে মানে কলকাতার দিকে যেতে হবে না, আমরা বাংলায় মানে এই চাকদাতে বসে এই বাংলা থালি যেটা হয়েছে সেটা আমরা উপভোগ করতে পারবো। থ্যাংক ইউ। সো আমাদের প্রথমে এসে গেছে, এটা হলো গিয়ে আম পোড়া শরবত। ঠিক আছে, তো এটা আমি ট্রাই করছি প্রথমে। তো একদম পুরো একদম আম পোড়া শরবত যেরকম হয়, যে আমের একটা পোড়া গন্ধ রয়েছে, আর এটা একদম কাঁচা আম দিয়েই পোড়া হয়েছে মনে হচ্ছে। আর এখানে রয়েছেও কাঁচা আম টপিংসে। অ্যান্ড এটা ওয়েলকাম ড্রিঙ্ক, তো খুব ভালো লাগছে নাকি একটু খেয়ে। খুবই রিফ্রেশিং। এই গরম যা পড়েছে তার মধ্যে এরকম একটা শরবত যদি প্রথমে দেওয়া হয় তো সেটা জাস্ট অনেক খুব ভালো লাগবে। তো আদি এখানে নিয়ে নিয়েছে ভেটকি মাছের সাথে লুচি। ভেটকি মাছের সাথে লুচি, একটা অসাধারণ কম্বিনেশন। হ্যাঁ, দেখি না কেমন লাগে। তো ট্রাই কর। আচ্ছা, মাছটা একদম সফট পুরোটাই, আর একদম ভেটকি মাছ যেমন হয় ভেটকি মাছ খেতে। আর আমার মাছ ফেভারিট। ওই মাছের মাথাটাও আজকে তুই খাবি, যেভাবে আমার মাথা খাস। তোর মাথা খাচ্ছি তাই লাগবে। চল স্টার্ট। হেভি লাগছে ভেটকি মাছটি ভাই। তাই আমিও একটু ট্রাই করবো। খা। তাই তো আমায় খাইয়ে দে, কারণ আমি তো ভেটকি দিয়ে ট্রাই করবো না, আমি অন্য কিছু দিয়ে লুচি খাবো। ভেটকি দিয়ে লুচি ইজ নট আ ব্যাড কম্বিনেশন। দেখেছিস, শুরু শুরু আমাকে আন্ডার এস্টিমেট করিস ভাই তুই। ঠিক আছে, এটা তো তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আদি এখন ট্রাই করবে পনির দিয়ে, পনিরের একটা আইটেম দিয়েছে, তার সাথে লুচি। হ্যাঁ, তো এর উপরে ক্রিম রয়েছে, আমি একটু ক্রিমটা দিয়ে পনিরটা একটা দিয়ে। মুখে দিই নে ডাইরেক্ট। না না, সেটা কেমন দেখাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি, তো গ্রেভি নিয়ে নিই। আজকে আমাদের কত খাবার, ওয়াও, চারিদিকটা কত ওয়াও। বাহ, তো এবার লুচিটা দিয়ে ট্রাই করি। লুচিটাও খুব ভালো ছিল রে। হ্যাঁ, মজমজে। ক্রিমটা নিই। খুবই ক্রিমি। অসাধারণ খেতে পনিরটা, জাস্ট মুখে দিয়ে মনে হচ্ছে যেন একদম ক্রিম। এটা তো অবশ্যই। আর ব্যাপারটাও পুরো একদম মানে মাখো মাখো ব্যাপারটা। মাখো একটা ব্যাপার রয়েছে। আমি বাকি লুচিটুকু এটা দিয়ে খেয়ে নিই। খেয়ে নাও। ভেটকি মাছ দিয়েও আমার খারাপ লাগেনি ভাই। হ্যাঁ, ভেটকি মাছ দিয়েও খুবই ভালো লেগেছে। সো এবার আমরা ট্রাই করছি ডালটা। ডালটা একটু চামচ ঘন দিয়ে হয়ে গেছে, তো আমাকে চামচ দিয়ে নিতে হবে। ভেজ ডাল। মাছ ভাজাটা খাবি কিন্তু আদি। হ্যাঁ, চেষ্টা করবো। চেষ্টার কিছু নেই, মাছে কাটা নেই। ডালটা পুরো ঠিক। আদি এখন ডাল ভাত মাছ ভাজা খাচ্ছে। এদিকে বাড়িতে নাকি মাছ ভাজা খায় না। আমি মাছ বাঁচতে পারি না। এদিকে এই মাছে কাটা থাকে না, দাঁত দিয়েছি বা আদি। তো আদি এখন মাছের সাথে গ্রেভি দিয়ে ট্রাই করছে। আদি এখন চিংড়ির মালাইকারি, তার উপর তো একবারে পুরো মালাই মনে হচ্ছে। হ্যাঁ, ওটাই মনে এটা হচ্ছে। দেখে দেখ, আর একটা এখানে সর পড়েছে মনে হচ্ছে। এখানে ক্রিমটা খুব সুন্দর না, আমার ভাবতে ইচ্ছে করছে না। তাই রেখে দে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তা আমি মালাইকারির মালাই নিয়ে নিচ্ছি একটু। উইথ চিংড়ি। আচ্ছা, এটা চিংড়ি পিস। এটা বাকিটা তোর জন্য রেখে দিলাম। দুটো চিংড়ি নিয়ে নিচ্ছি। হিয়ার ইজ দ্য পিস অফ দ্য চিংড়ি। ভালোই বড় ভাই। যথেষ্ট বড়। আর আর এরকম খোসা মনে হয় ছাড়ানো, চারটে, মাথা ছাড়া, আর 4 হ্যাঁ। পিস দিয়েছে। হ্যাঁ, চারটে এরকম বড় বড় পিসের চিংড়ি। আর পুরোপুরি পরিষ্কার একদম, জাস্ট মানে হয় না অনেক জায়গায় হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক মাথা থাকে, মাথা বাট এটা থাকে। খুবই সুন্দরভাবে পরিষ্কার করানো।
খাও, তো আমি ওকে দিয়ে দাও। চিংড়িটা একটু ফ্রাই করে দিচ্ছি। আমি বললাম তুই মনে হয় ভেঙে খাবি, দারুণ হলো। নারকেল নারকেল ভাব আছে গ্রেভিটা, তবে এবার আর গ্রেভিটা দিয়ে প্রত্যেকটা try করি। গ্রেভি না খুব ঠিক, সবকটাই খুব সুন্দর। ডাল থেকে শুরু করে মাছ, এবার মাংসটা এখনো ট্রাই করিনি। এই গ্রেভিটা একটু সবকটার থেকে আলাদা, একটু মালাই মালাই। মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, আর এতটাও মিষ্টি না যে বেশি মানে মানে মনে হবে যে মিষ্টি খাচ্ছে, সেরকম মিষ্টি না, বাট হালকা একটা মিষ্টতা ভাব আছে, তো সেটাই মালাই ভাবটাকে দিচ্ছে। তো পোলাও যেটা আছে তার মধ্যে কিশমিশ, কাজু, ড্রাই ফ্রুটস অনেক বেশি পরিমাণে দেওয়া। তো এবার এটার সাথে আমরা চিকেন আর মাটনটা ট্রাই করবো। হ্যাঁ, আর এইটার মধ্যে একটাও তো দাওনি, কারণ তুই এগুলো আমার এটার মধ্যে দিয়ে দিচ্ছিস। তাতে কি সো এটা আমি নিয়ে নিচ্ছি, এটা কি দেখি আগে। মাটনই মনে হচ্ছে দেখে। নে এক পিস, ওয়েট নে। দিস ইজ মাটন। হ্যাঁ মাটন এই ভেঙে গেল। ভাঙ, চল নে তুই নে, এবার ইয়ে নে, ঝোল নে। তো এবার চিকেন, এখন আমরা শুরু করিনি, না চিকেনটা নে, তুই দেখ কোনটা তোর পছন্দ। আচ্ছা চিকেন 3 পিস দিয়েছে আর মাটনটা 2 পিস, ঠিক আছে। আর সাইজগুলো হেভি বড়, মাটনের পিসটা দেখো, আর মাটনটা সফট, ধরে বুঝতে পারছো, সরি দেখে বুঝতে পারছি, হেভি সফট মাটনটা। মাটন নিয়ে নিই, মাটনটা খুবই সফট। হ্যাঁ মাটনটা সফট না হলে নাম্বার দিতাম না। হ্যাঁ, টেন্ডারনেস রয়েছে এত। ওরা কি মারপিট করছে নাকি? হ্যাঁ, তো গিজি গিজি হয়ে গেছে। হাউস মাটন ব্রো, অ্যামেজিং, খুব দারুণ তোর দারুণ খাওয়া দেখেই বুঝতে পারছি টেস্ট হেভি। দারুণ। তোর আইব্রো ভাতটা আমি এখানে দিয়ে দেবো। এই তো হয়ে গেল দুজনের আইব্রো ভাত, আর কি দেওয়ার প্রয়োজন। মাটনটা যেমন সফট আর তেমন হলো কি ভেতরে জুসিনেস, খুব সুন্দর খেতে। ভেতরে ভেতরে মশলা একটা ঢুকেছে। মশলাটা খুব ভালো মতন ঢুকেছে, অ্যান্ড আর গ্রেভিটাও খুব যে স্পাইসি তা না, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বেশি স্পাইসি, বাট মিডিয়াম স্পাইসি অ্যান্ড তো আদি মাটন ট্রাই করার পর আমি চিকেনটা দিয়ে ট্রাই করি। জোরে করো। এটা চিকেনের পিসটা অনেক বড়, তো চিকেনটা শুধু খাই। চিকেনটা সফট ভেতরে, আর পুরো মশলাটা ঢুকেছে একদম চিকেনের মধ্যে। চিবি খেতে পারি, দেখেই ভালো লাগছে। একটু গ্রেভি নিই ডাইরেক্ট। পোলাওয়ের সাথে ট্রাই কর। আর পোলাওটাও যথেষ্ট ভালো খেতে, খুবই হালকা, অত রিচ না যে খুব মিষ্টি টাইপের ব্যাপার নেই। তো আমাদের খাওয়া দাওয়া সব ডান, মাথাটা খেতে পারিনি, বলেছি বাড়ি নিয়ে যাবো ফয়েল প্যাক করে। সব আমরা শেষ কিছু তো করেছি। বাড়িতে নিয়ে যেতে হবে, ট্র্যাডিশন। আর এখন এগুলোতে ওপর আমরা যুদ্ধ করব, পান পায়েস মিষ্টি। প্রথমে এই রসগোল্লাটা দিয়ে শুরু করি। প্রথমে আমরা রসগোল্লা দিয়ে শুরু করছি মিষ্টিতে, অ্যান্ড হাত দিয়ে খাওয়া যায়, তো এখন আর হাত ধুয়েছি তো ইচ্ছে করছে না আবার মিষ্টি ধরতে, চামচ দিয়ে ট্রাই করছি। রসগোল্লার সাইজটা হেভি আছে। খাবি তো? না। হেভি বলছিস? না সাইজটা নো থ্যাংক ইউ। আমি ছানা জিলেপির একটা প্যাচ খাবো, তো আমি ছানা জিলেপি খাই। রসটা কার গায়ে ছুঁড়ে বেড়াবি আমি জানি। তো আমি ছানা জিলেপি খাই, ঠিক আছে? তারপর আমি বলি বুঝলে না। ছাড়া চিয়ার্স। লাইট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখনই বন্ধ শুনছিল এতক্ষণ। লাইটস গেছে তো যাক, আমরা আগে খাবো। খাওয়াবে আর খেতে পারছি না। তো লজ্জা করে না খুব
বারবার সিনেমা শুরু করছি। এই আজকে অনেক খেয়ে ফেলেছি। আমি তো দেখি পাঁপড়টা খাওয়া বাকি আছে, তো পাঁপড় চাটনিটি খা। তো টমেটোর চাটনি দিয়ে ট্রাই করছি। চাটনিটা খুব ভালো লাগে। আমি খেয়েছি, খাওয়ার শুরুতেই খেয়েছি পায়েস আর চাটনি। খাওয়ার শুরু থেকে খায় দই মিষ্টি, পায়েস, পান আর মাথা। মাছের তোর মাথা নিশ্চয়ই নয়, এগুলো সব পার্সেল হবে। আর দেখুন বসে বসে পাঁপড় খাচ্ছে। কিছু করার নেই, বিকজ ট্র্যাডিশনটা তো বজায় রাখতে হবে যে আমরা কিছু না কিছু তো না খেয়েই ফিরি। আজকে ট্রাই করেছি, এত কিছু খেয়েছি, আজকে অনেক পুরোটা শেষ খেয়েছি আমরা। করেছি। তো তারপর আর হচ্ছে না, আর সম্ভব না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড আমরা দারুণ খেয়েছি, খুবই সুন্দর খেয়েছি প্রত্যেকটা আইটেম, যার জন্য এখন আমাদের পুরো একদম পেট ভর্তি অবস্থা। তো দাদা খুব ভালো লাগলো আপনাদের এই দোকানে এসে এবং ভীষণ ভালো এনজয় করেছি। ঠিক আছে, তো আপনাদের মধ্যে যদি কেউ এই থালিটা বুক করতে চান তো সেটা সম্পর্কে দাদা আপনাদের কিছু বলবেন। প্লিজ চলে আসুন বিরিয়ানি প্লাজায়। আমাদের নতুন থালি পেট পূজা এই থালিটা চালু হয়েছে। এটা একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি থালি। বেঙ্গলি থালিতে যারা আপনাদেরকে বললো সেই থালিটা টোটালটাই আমরা ইলাবোরেটভাবে সার্ভিস করছি পুরো মাটির থালাতে। প্লিজ কাইন্ডলি চাকদার লোকের কাছে একটাই আমার রিকোয়েস্ট, এবং চাকদার বাইরের লোকের যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তো সবাই চলে আসুন। কমফোর্ট লিভিং অ্যান্ড ফ্যাবুলাস ডাইনিংয়ে বসে ফুড এনজয় করতে গেলে বিরিয়ানি প্লাজা ছাড়া বিকল্প আর কিচ্ছু নেই। তো আমরাও এনজয় করেছি প্রচন্ড, And 5 out of 5 একদমই দেবো, কারণ প্রত্যেকটা ডিশ যেগুলো ছিল, যা যা আমরা খেয়েছি প্রত্যেকটার আলাদা আলাদা টেস্ট ছিল। অ্যান্ড স্পেসিফিক্যালি দুটো যে মাটন মানে মাটন আর চিকেন ছিল, দুটো মিটেরই পুরোপুরি আলাদা আলাদা টেস্ট ভালো মতো বোঝা যাচ্ছিল গ্রেভি দুটোরই। তো দাদা যেরকম বললেন যে ডেফিনেটলি আপনারা যারা বাঙালি খাবার খেতে ভালোবাসেন, খাদ্যরসিক আছেন, ডেফিনেটলি এখানে চলে আসুন, ট্রাই করুন। আর ঠিক আছে, বাকিটা খুব বাড়ি গিয়ে কথা। তো বিরিয়ানি প্লাজায় আমরা খুব ভালো খেয়েছি, সেটা তোমরা বুঝেই গেছো। অ্যান্ড তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে পরে এখানে নাম্বার দেওয়া আছে, আর ডেসক্রিপশনে আমরা স্ক্রিনের উপরও নাম্বারটা দিয়েছি। হ্যাঁ। আর প্লাস তোমরা ডেসক্রিপশনে ওইখানকার নাম্বারটা পেয়ে যাবে। যারা বুকিং করতে চাও তারা দুদিন আগে বুক করে চলে যাবে। আর ওখানে একদম জামাই ষষ্ঠীর খাওয়ানো থেকে শুরু করে জন্মদিন, আইবুড়ো ভাত, কারোর কি বলে ব্যাচেলার, আশীর্বাদের খাওয়া, সমস্ত কিছু সবকিছু ওখানে ওখানে মানে একটাই থালি বিভিন্ন রকম ভাবে দেওয়া যায়। একদম। তো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই বিরিয়ানি প্লাজার যে ওনার জয়ন্ত কর্মকার দাদা, ওই দাদা দাদাগিরিতেও গেছে, আমাদের সৌরভ দাদাকেও বিরিয়ানি খাইয়েছে। হ্যাঁ, তখন অবশ্য মাল্টি কুইজিনটা ছিল না, আর হ্যাঁ, বিরিয়ানির দোকানটাই শুধুমাত্র ছিল, আর ওটা খুবই ফেমাস। আর একটা মানে এর আগে এই বিরিয়ানি মাল্টি কুইজিন মানে বিরিয়ানি প্লাজা মাল্টি কুইজিনটা তো নতুন মানে বছর কয়েক হলো যে ওপেন হয়েছে। আর তার আগে যে পুরনো দোকানটা ছিল সেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি, আমরা সেটারও লিংক দিয়ে দেবো। এই আদিদের সঙ্গে রেখো, সাবধানে থেকে খেতে থেকো, টাটা।